উম, আপনি হ্যালো। জি, আপনি মুফতি আব্দুল মজিদ সাহেব বলছেন? জি জি রংপুর রোড মসজিদ বাইতুর রহমত মসজিদের খতিব সাহেব? জি জি জি। হুজুর, আপনার সাথে কিছু কথা ছিল, ফ্রি আছেন আপনি? একটু ওই বাজারে আছে তো, ওই 10 মিনিট পরে দেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। ওয়ালাইকুম রহমতুল্লাহ। উম, জি হুজুর, ফ্রি হলেন? হ্যাঁ বলেন। বলছিলাম কি, গত কাল ঈদের নামাজের সময় আপনি একটু বক্তব্য দিচ্ছিলেন। তো বক্তব্যের হুম, সময় আপনার এই কথাগুলো মাইকে ভাসছিল যে মোহাম্মদ নামে জিকির করা যাবে না, মোহাম্মদ নামের ইয়া মোহাম্মদ করলে কোনো সওয়াব পাওয়া যাবে না, হুম। মোহাম্মদ নামের কোনো ফজিলত নেই। তো এই কথাগুলো হুজুর কতটুকু সঠিক হুজুর? অর্থাৎ জিকির হয় একমাত্র আল্লাহ। জি, মোহাম্মদ সাল্লামের গুণগান গাইবেন, এটা ইবাদত। দরুদ সালাম পড়া ইবাদত। জি। আর কেউ মোহাম্মদের জিকির করে যে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ, মানে ইয়া আল্লাহ কই না আমরা। হুম। ইয়া আল্লাহ করলে সব আছে, আল্লাহর জিকির হয়, কিন্তু মোহাম্মদের জিকির হয় না। আলোচনা হয়, জিকির মানে আলোচনাও আছে একটা আবার। হ্যাঁ, জিকির মানে আলোচনা, জীবনী, এগুলি করলে সব হবে। নাচ, তো জিকিরের দরুদ সালাম পড়া। জিকিরের অর্থই তো হচ্ছে যে উচ্চারণ করা, শব্দের জিকির করা, শব্দের আলোচনা করা। হ্যাঁ, যেটা জি- শরীয়তে পরিভাষায় জিকির বলা হয়, হ্যাঁ। শরীয়তে পরিভাষায় যে জিকির, সেই জিকিরটা নবীর নামে জিকির হবে না, জিকির হবে আল্লাহর নামে। তো কোন ব্যক্তি আছে, কোন দল আছে যারা ইয়া মোহাম্মদ বলে হুজুর? না না, আছে নাকি অনেক, বলা হলো আর কি। যদি কেউ আমি মোহাম্মদ জিকির করবো, ইয়া মোহাম্মদ, জিকির নিয়ে দুনিয়ার। তাহলে এটা শরীয়ত সম্মত হবে না। এটা শরীয়ত সম্মত না। আচ্ছা, শরীয়ত সম্মত না। আর যদি কেউ হ্যাঁ, যদি করে তাহলে সে কি গুনাহগার হবে? যদি সে নবীকে হাজির মনে করে বলে। নবীকে হ্যাঁ হাজির মনে করে যদি ইয়ে করে, কি বলে, হ্যাঁ, তার তো তারা তো শিরকে পর্যায়ে চলে যাবে। হাজির হাজির মনে করে করলে তাহলে এটা শিরিক হয়ে যাবে। জি। আর হাজির হাজিরের নাজির এটা আল্লাহর বৈশিষ্ট্য। কি, জি জি, হাজির নাজির কি? হাজির আর নাজির একটা শব্দ আছে, হ্যাঁ। হুম। এইটা হলো আল্লাহ পাকের বৈশিষ্ট্য। আল্লাহ সব জায়গায় বিরাজমান, সব সর্বত্রে থাকতে পারে, আল্লাহর ক্ষমতা আছে। এরকম ক্ষমতা অন্য কারো নাই। যদি কেউ তো নবীকে এরকম মনে মোহাম্মদ করে, ইয়া মোহাম্মদ বললে কোনো সওয়াব পাওয়া যাবে না, বরঞ্চ গুনাহ হবে, তাই না? বরং যদি আকীদা ভ্রান্ত হয় তাহলে গুনাহ হবে। আকীদা ভ্রান্ত হয় তো ইয়া মোহাম্মদ বললে তাহলে কি আকীদা ভ্রান্ত হয়ে যাবে? যদি এই নিয়েতে বলে যে মোহাম্মদ এখানে আসেন, আমি ডাকতেছি ওনাকে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ। আর যদি নিয়ত যদি এটা থাকে যে হাজির ফির রওজা নাজির ফি আলাল কায়নাত, তাহলে কি হবে? হাজির, হাজির ফির রওজা, হাজির ফির রওজা, হ্যাঁ। হাজির ফির রওজা নাজির আলাল কায়নাত, এই নিয়তে যদি ইয়া মোহাম্মদ যদি বলেন। না, সেটা ঠিক আছে। উনি হাজির আছে রওজা শরীফে। হ্যাঁ। হ্যাঁ, তারপরে আরেকটা কি বললেন? হাজির ফিল রওজা, তারপরে নাজির আলাল কায়নাত, হ্যাঁ, এভাবে ঠিক এখন আছে। নাজির, হ্যাঁ, এখন কিন্তু এই নিয়তেও হ্যাঁ, যদি ইয়া মোহাম্মদ বলেন, ও তো ইয়া মোহাম্মদ নামের কোনো সওয়াব পাওয়া যাবে না। তার তো ওখানে আর জিকির তো একমাত্র আল্লাহরে হয়, এই জন্য সব হবে না। তো আপনি এই কথাটা যে বললেন যে ইয়া মোহাম্মদ বলা গুনাহগার হবে, শরীয়ত সম্মত হবে না, আপনার কাছে কি এগুলোর কি দলিল আছে? এখানে তো দলিল হলো তোমার। না, আমার কথা শুনেন, আমার কথাটা আপনি শুনেন। আপনি ঈদের নামাজের বক্তব্যে বললেন যে হ্যাঁ, ইয়া মোহাম্মদ বলা যাবে না, মোহাম্মদের নামের কোনো সওয়াব নেই, কোনো জিকির নেই, কোনো করা যাবে না, শুধু আল্লাহ তাআলার জিকির করা যাবে। ঠিক আছে? তো আল্লাহ তাআলার জিকির তো প্রত্যেকটা মুমিন তো করেই এটা। ঠিক আছে? আর আল্লাহ মনে করে কোনো ব্যক্তি তো ইয়া মোহাম্মদের জিকির করে না। ঠিক আছে না? তো হ্যাঁ, আপনি বক্তব্যের মধ্যে বললেন যে মোহাম্মদ নামের জিকির করা যাবে না, মোহাম্মদ নাম নিলে বা মোহাম্মদ বললে কোনো সওয়াব পাওয়া যাবে না, মোহাম্মদ না ইয়া মোহাম্মদের কোনো ফজিলত নেই। এই কথাগুলো আপনার নিকট গুনাহ এবং শরীয়ত সম্মত নয়। তো আপনার কি এগুলো কি দলিল দিয়ে প্রমাণ করতে পারবেন? দলিল শুনেন। আসলে তো কথাটা বুঝতে হবে যে যেমন আমরা আল্লাহর জিকির করি, এটা ইবাদত। না না, উসকুরুল্লাহ এই যিকরান কথা আপনি কাসীরা। বাদ দেন। আপনার যে উক্তি যেটা আছে, আপনি যে এভাবে বক্তব্য দিলেন,
আপনি যে হ্যাঁ। বক্তব্য দিলেন যে মোহাম্মদ নামের কোনো ফজিলত নেই, মোহাম্মদ নামের জিকির করা যাবে না, মোহাম্মদ নাম নিলে কোনো সওয়াব পাওয়া যাবে না, আল্লাহ তাআলা জিকির করতে হবে, ইয়া মোহাম্মদ বললে সারাদিন যদি বলতে থাকে কোনো সওয়াব পাওয়া যাবে না। আপনি এই বক্তব্যটা বললেন। বললেন কিনা হ্যাঁ। বলেন? বলছেন না? এদিকে কথাটা এইভাবে, মোহাম্মদ না, না, নামের আপনি এই কথাগুলো নাম, বলছেন কিনা এটা বলেন আপনি। আমি বলছি কিন্তু কথাটা বুঝে লাগবে যে জিকির হিসাবে আমরা যখন আল্লাহর জিকির করি, আল্লাহর জিকির ঠিক আছে, আল্লাহর জিকির কে করে না? আর আল্লাহর সাথে তো আল্লাহ মোহাম্মদকে জিকির তো সবাই শরীক করে। করতে পারে না। যে ব্যক্তি মোহাম্মদকে আল্লাহ মনে করবে সে তো মুশরিক কাফির হয়ে যাবে। কিন্তু কোন ব্যক্তি আল্লাহকে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর কি বলে যে আল্লাহর শরীক না মেনে, আল্লাহর শরীক না মেনে ইয়া মোহাম্মদ করলে সওয়াব পাওয়া যাবে না, গুনাহ হবে, শরীর সম্মত না। তো আপনি এই বিষয়ে কি মুনাজরা করবেন? আমি আপনার সাথে মুনাজরা করতে চাই এই বিষয়ে। আপনি কুরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে আপনি প্রমাণ করবেন এটা। মোহাম্মদ শুনেন আপনি কথা যে বলার ইয়ে আছে। না, 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 আপনি যদি কথাটা এটা চরম এটা বেয়াদবি। মোহাম্মদ সাল্লাল্লাহু শুনেন আলাইহি সাল্লামের নামে এটা চরম বিয়াদবি যে মোহাম্মদ নামের কোনো ফজিলত নেই, মোহাম্মদ নামে জিকির করা যাবে না, মোহাম্মদ নাম নিলে কোনো সওয়াব পাওয়া যাবে না, ইয়া মোহাম্মদ বললে কোনো সওয়াব পাওয়া যাবে না। এটা তো একেবারে শরীয়তের বিরোধী কথা এটা। আমি দাবি করে বলছি আপনাকে। আপনি বলছেন এগুলা বললে শরীয়ত বিরোধী আর আমি বলছি আপনার এই পুরো বক্তব্যটা শরীয়তের বিরোধী, হাদিসের না বিরোধী, না সাহাবায়ে কথাটা আপনি কেরামের বুঝেন নাই। আমলের বিরোধী। আপনি শুনেন এটা কোন কথাটা ক্ষেত্রে আপনি বুঝতে বললেন পারেন নাই কেন যে আপনি? মোহাম্মদ নামে কোনো ফজিলত নেই, মোহাম্মদ নামে জিকির করা যাবে না, এগুলো আপনি বললেন। তো আপনি এ বিষয়ে সরিয়ে দলিল পেশ করবেন, না হলে আপনি এটা থেকে আপনি রুজু করবেন। দুইটার মধ্যে একটা আপনাকে করতে হবে, যেহেতু আপনি একজন খতিব, শুনেন একজন মুফতি হিসেবে আপনি ঈদের নামাজের খুতবায় আপনি বক্তব্য দিলেন, তো আপনাকে এই দুইটার মধ্যে একটা আপনাকে করতে হবে। শুনেন, আসলে কথাটা তো বুঝে লাগবে। আমি বলছি এইভাবে, জিকিরের নিয়তে যদি কেউ, যেমন আল্লাহর জিকির করি, এই যদি আবার কোন নাত থাকে রসুলের, আপনার অনেক ইয়া মোহাম্মদ সারোয়ারে আলম, তখন তো নাত হলে তো ওনার তারিফ হবে, আপনি তো কতই না, ভালো না, আপনি তো তখন এই কথাটা বলেননি। আপনি তো স্পষ্ট কথাটা। ভাষায় বললেন যে মোহাম্মদ নামে কোনো ফজিলত নেই, মোহাম্মদ নামে জিকির করা যাবে না, মোহাম্মদ নাম ফজিলত না, নিলে কোনো শুধু সওয়াব পাওয়া যাবে না। আপনি তো এই কথাগুলো বললেন আর কিছুক্ষণ আগে আপনি স্বীকারও করলেন। শুধু মোহাম্মদ শব্দটা যদি কেউ মনে করেন যে জিকিরের নিয়ে করে, যেমন আল্লাহকে আমরা জিকির করি, এই বলাটা আমি বলছি, এটা জিকির, এটা সওয়াব হবে না, না, না। আল্লাহ নামে আর আল্লাহ মোহাম্মদের আল্লাহ মনে করে কোন ব্যক্তি কোন মুসলমান জিকির করে আমাকে একটু বলেন তো আছে ভাই। আছে এরকম লোক আছে, নাই যে, মানে এরকম অনেক আছে। না, না, কে তারপরে শুনেন, কারা করে এটা বলেন আপনি। যেমন যেমন মোহাম্মদ সাথে কোরআন শরীফ আছে, ওটা বলে সওয়াব হবে না? এখন সওয়াব হবে। কিন্তু জিকিরের নিয়ে যেমন আল্লাহকে জিকির করি, না, না, কথাটা আমি এইটাই কোন বলছি আমি। ব্যক্তি কোন জায়েদ যদি বলে ইয়া মুহাম্মদ যদি জিকির করে, তাহলে কি এটা কি শরীয়ত বিরোধী হবে আপনার নিকট? আপনার কথা অনুযায়ী তো এটা শরীয়ত বিরোধী হচ্ছে। হ্যাঁ, এই যে জিকির তো আল্লাহরে হবে, তাই না? জিকির মানে আল্লাহ, আল্লাহর জিকির হবে না, আল্লাহর জিকির হবে, এটা কি কোথাও লেখা আছে যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো জিকির করা যাবে না? না থাকবে, আল্লাহ বলতো উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ যেমন বলছেন। না, আল্লাহর নামের সাথে তো আল্লাহ তো আরো অনেক কিছুই বলছেন, তো বিধায় আমি এখন হ্যাঁ, আপনার সাথে কোনো দলিল আদিল্লা আপনাকে পেশ করব না। আপনাকে আমি এটাই কথা বলতেছি, আপনার যে বক্তব্য যে মোহাম্মদ নামে কোনো ফজিলত নেই, হ্যাঁ, মোহাম্মদ নামে জিকির করা যাবে না, মোহাম্মদ নাম নিলে কোনো সওয়াব পাওয়া যাবে না, ইয়া মোহাম্মদ বললে কোনো সওয়াব পাওয়া যাবে না, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। আপনি এই বিষয়টা একেবারে শরীয়তের বিরোধী আপনি কথা বলছেন, শরীয়ত পরিপন্থী কথা বলছেন। আপনি আপনি একটু বেশি বলে ফেললেন আর কি। হ্যাঁ, আমি অতগুলি বলি নাই। না, আপনি বলছি এই কথাগুলো বলছেন এবং আপনি স্বীকারও করছেন কিছুক্ষণ আগে। না, বলছি আমি যে মোহাম্মদ শব্দটা যদি কেউ আল্লাহর যদি নাম জিকির করি, আল্লাহু আল্লাহ, এরকম যদি কেউ মোহাম্মদ বলে, তাহলে জিকির হবে না। যেহেতু নবীর জিকির আপনি এই একমাত্র কথাটা আল্লাহর জিকির বলেননি, হয়। আপনি এই কথাটা বলেননি। আপনার বক্তব্য কথাটা একেবারে বলবো, স্পষ্ট এবং কথাটা আমি বলবো, এটাই বলছি অন্য আমার। কারো আর অন্য কারো কাছ থেকে শুনে না, আমি স্বয়ং নিজ কানে শুনেছি আপনার বক্তব্য। হুম। আচ্ছা, ঠিক যখন আছে? বুঝার আর আপনার আপনি কি কিছুক্ষণ আগে হয়েছে? আপনি স্বীকার করেছেন। তো আপনি যে কথা আচ্ছা যাই হোক, XYZ যাই হোক, আপনি যে কথাগুলো যে বললেন এগুলো আপনি কোরআন হাদিস থেকে প্রমাণিত করতে পারবেন? কোন হাদিস থেকে তো কথা বলা হয়েছে ভাই। না, আপনি যদি কোরআন কোরআন হাদিসের হাদিস, বিরোধী কথা বলছেন আপনি। তাহলে এটা আপনার কোরআন শোনার হাদিসের বিরোধী। দরকার আছে। না, কোরআন হাদিসের বিপক্ষে আপনি কথা বলছেন। কোরআন হাদিসের মোতাবেক আপনি কথা আমি বলেননি এটা। বিপক্ষ, বিপক্ষ এটা তো মনে করতে পারে হুজুর অনেকে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এটা চরম বেয়াদবি করছেন আপনি এটা। আচ্ছা, আপনি ওটা মনে করতে পারেন। আমার যে কথা না, আমি মনে হাদিস করতে নাই। পারি না, এটা কোরআন হাদিসের, আপনি কোরআন হাদিস অনুযায়ী